পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয়, টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। টেনে টুনে কখনো সম্পর্ক টিকে থাকে না, সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষকে ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়, এমনভাবে ভালোবাসতে হয় যাতে মানুষটা মনে করতে না পারে যে সে আমাকে মূল্য দেয় না। সমানভাবে স্যাক্রিফাইস করতে হয়। পরিশেষে যাই হোক, এমন চিন্তা থাকতে হয় যে দুনিয়া উল্টে গেলেও আমাদের সম্পর্কের ওপর কোনো আঁচড় লাগতে দিব না। ভালোবাসা এত সহজ না, ভালোবাসলে ভালোবাসার মতো করে ভালোবাসতে শেখো। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়, ক্ষণিকের মেলামেশাই সবই অভিনয়। কে ছেড়ে গেল, কে এড়িয়ে গেল, আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় আর নেই। কিন্তু কে থেকে গেল আর কে খারাপ সময়ে পাশে থাকলো সেটাই ইম্পর্টেন্ট। অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, অল্পতেই সেই কেঁদে ফেলে যে তোমাকে হারিয়ে ফেলার ভয় করে। কথায় কথায় সেই ঝগড়া করে যে তোমাকে ফিল করে, তোমাকে সেই খুঁজবে যে তোমাকে মিস করে। সরি শব্দটা সেই বলে যে তোমাকে অনেক ভালোবাসে। কিছু মানুষ হঠাৎ আসবে, তোমাকে ভালোবাসা শেখাবে, জান জান বলে প্রচুর ভালোবাসা দিবে, তারপর একদিন তোমার হাসিটুকু কেড়ে নিয়ে চলে যাবে। প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব। কেউ সারা রাত জেগে থাকে একটুখানি ঘুমের জন্য, তার চোখে ঘুম নেই, তার ঘুমের অভাব। আমাদের এমন অনেক অভাব থাকবে, তারপরও বেঁচে থাকতে হবে, হাসি মুখে বাঁচতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। এই তো জীবন। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায়, কারণ একটা বালতি ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা পড়ে নষ্ট হবে। প্রিয়জনের কাছে যদি ম্যাচিউরিটি দেখাতে হয় তাহলে সেই রকম প্রিয়জন না থাকাই ভালো। প্রিয়জন মানে হলো নিজের মতো একজন, যার কাছে নিজেকে আলাদা করে উপস্থাপনা করতে হবে না, যার সামনে নিজের ম্যাচিউরিটি মেনটেন করতে গিয়ে নিজেকে আলাদা কিছু করার প্রয়োজন নেই, যার কাছে নিজের বাচ্চা ভাবটা দেখালেও নাটক বলবে না, আবার কখনো শাসন করলেও ভুল বুঝবে না।